أشهد أن لا إله إلا الله রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সেইরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আজকের পর্বে আমরা অবস্থান করছি বদরের ময়দানে। দুই বাহিনী প্রস্তুত, তারা মুখোমুখি অবস্থান করছে। সত্য আর মিথ্যে আজ মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ তাআলা তার পরিকল্পনা অনুযায়ী দুই বাহিনীকে মুখোমুখি করিয়েছেন ইয়াউমুল ফুরকানের দিনে, যেন যে দলটি ধ্বংস হবার তারা যেন ধ্বংস হয় সত্য স্পষ্ট হবার পর, আর যে দলটি বেঁচে থাকবে তারাও যেন বেঁচে থাকে সত্য স্পষ্ট হবার পর। আগের পর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম কুরাইশদের সবচেয়ে বড় বাণিজ্যিক কাফেলার আক্রমণের সূত্র ধরে কিভাবে দুই বাহিনী বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য মুখোমুখি হয়েছে। তবে এখানে একটি বিষয় বোঝা জরুরি, আর তা হল স্রেফ কাফেলা আক্রমণ আর সেই আক্রমণের প্রতিশোধ আর পাল্টা জবাব দেওয়ার জন্যই কেবল বদরের যুদ্ধ হয়েছে এমনটি নয়। কাফেলা আক্রমণের এই ঘটনাকে আমরা বদরের যুদ্ধের অনুঘটক বা উপলক্ষ ধরতে পারি। সত্যিকার অর্থে বদর ছিল সত্য আর মিথ্যার মধ্যে যুদ্ধ। দুনিয়াবি একটি ঘটনাকে উপলক্ষ করে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল সত্যি, তবে এই যুদ্ধের মূলে রয়েছে আদর্শের দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব হচ্ছে তাওহীদ বনাম শিরকের দ্বন্দ্ব। যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, সেদিনই বদর যুদ্ধের বীজ মাটিতে বপন করা হয়েছে। বাকি আর যা কিছু হয়েছে তার সবই হল এই নবুয়তের বার্তাকে স্বীকার করে যারা মুসলিম হয়েছে এবং অস্বীকার করে যারা কাফির হয়েছে তাদের মধ্যকার বিরোধ। কাজে আমাদের মনে রাখতে হবে, বদরে যেই দুই বাহিনী মুখোমুখি হয়েছে তারা আসলে মুখোমুখি হয়েছে হক আর বাতিলের দাবিতে। দুনিয়াবি অর্থকড়ি এখানে মুখ্য ছিল না। এবার চলুন ঘুরে আসা যাক বদরের ময়দান থেকে। মুসলিম শিবিরে এই যুদ্ধের ব্যাপারে সবার মধ্যে আগে থেকেই একটা ইতিবাচক মনোভাব কাজ করছিল। আগের দিন তারা প্রশান্তির ঘুম দিয়েছেন। তাদের মধ্যে কোনো উদ্বেগ, কোনো উৎকণ্ঠা নেই, বরং একটি নিশ্চিন্ত এবং উৎফুল্ল মেজাজ বিরাজ করছিল। কারণ এর আগের রাতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের ব্যাপারে স্বপ্নের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পেয়েছেন। তাই সাহাবীদের মনে শুরু থেকেই এই প্রত্যাশা ছিল যে এই সকালেই আল্লাহ তাআলা যেই অঙ্গীকার তাদের করেছেন তার প্রমাণ তারা দেখতে পাবেন। শুধু তাই নয়, যুদ্ধের আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের বিভিন্ন জায়গা দেখিয়ে বলেন যে এই জায়গাটি হবে অমুকের বধ্যভূমি, ওই জায়গাটি হবে অমুকের বধ্যভূমি। অর্থাৎ কাফিরদের কে কোথায় মারা পড়বে তা আগে থেকেই মুসলিমরা জেনে গিয়েছিল। যুদ্ধের কিছু আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডেকে এই যুদ্ধে বিজয়ের সুসংবাদ দেন। যুদ্ধের আগেই বিজয়ের সুসংবাদ, পুরস্কারের অঙ্গীকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপ্রেরণা সব কিছু মিলিয়ে মুসলিম শিবিরে উৎসাহের মেজাজ বিরাজ করছিল। অন্যদিকে কাফিরদের শিবিরে ছিল উৎকণ্ঠা, অশান্তি আর অস্থিরতা। আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম যুদ্ধের ময়দানে পৌঁছানোর পরেও কুরাইশ শিবির ছিল বিভক্তি আর অনৈক্যে জর্জরিত। উতবা ইবনে রাবিয়ার কথা আমরা আলোচনা করেছিলাম, যে কিনা যুদ্ধের আগ মুহূর্ত পর্যন্ত কুরাইশদের বোঝাচ্ছিল যে কুরাইশদের কেন ফিরে যাওয়া উচিত। তার যুক্তি ছিল, মুসলিমদের মধ্যে যারা আছে তারা কুরাইশদেরই বাবা, ভাই অথবা সন্তান। এদের বিরুদ্ধে যুদ্ধ করে হাত রক্তাক্ত না করে কাজটা বরং অন্যান্য আরব গোত্রের উপর ছেড়ে দেয় ভালো। যদি তারা মুসলিমদের সাথে জিতে যায় তবে কুরাইশদের হাত এই রক্তারক্তি থেকে বেঁচে গেল, আর যদি মুসলিমরা জিতে যায় তবে কুরাইশদেরই লাভ, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন কুরাইশি। কিন্তু তার এই যুক্তি হালে পানি পেল না। আবু জাহেলের যুদ্ধোন্মাদনার জোশের সামনে প্রত্যেকে তাদের হুঁশ হারিয়ে ফেলল। আর এই ঘটনাটি ঘটছিল তখন যখন উভয় বাহিনী ময়দানে মুখোমুখি এবং একে অপরকে দেখছে। যুদ্ধের ঠিক আগ মুহূর্তেও যখন যুদ্ধে যাওয়ার ব্যাপারে দ্বিমত হয়, তখন আমরা আঁচ করতে পারি কুরাইশ মুশরিক বাহিনীর অন্তরের অবস্থা আসলে কতটা বিভক্ত আর দুর্বল অবস্থায় ছিল। যে কোনো যুদ্ধে সৈনিকদের উদ্দীপনা আর উৎসাহ ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এতটাই গুরুত্বপূর্ণ যে সৈনিকদের মনোভাব যদি খুবই ইতিবাচক হয় তাহলে সেটা তাদের সামরিক শক্তিমত্তায় কোনো দুর্বলতা থাকলেও
সৈনিকরা সেটাকে স্রেফ মনোবলের জোরে কাটিয়ে উঠতে পারে। যুদ্ধক্ষেত্রে তাই শক্তি সামর্থ্য থেকেও মনোবল দৃঢ় থাকাটা বেশি জরুরি। যদি মনোবল না থাকে তবে সামরিক শক্তি কোনোই কাজে আসে না। এই যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সামরিক কৌশল অবলম্বন করেছিলেন যার ব্যবহার আরবরা এর আগে কখনো করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে সারিবদ্ধ আক্রমণের পদ্ধতি প্রয়োগ করেন। তিনি সৈন্যদেরকে তাদের সংখ্যার ভিত্তিতে প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি এভাবে সারিবদ্ধভাবে দাঁড় করাতেন। প্রথম সারিতে তিনি রাখতেন বর্শাধারী সৈন্যদের, আর তার পেছনে রাখতেন তীরন্দাজদের। তীরন্দাজরা পিছন থেকে তীর ছুড়ত, আর প্রথম সারির সৈন্যরা শত্রুদেরকে সামনে অগ্রসর হতে বাধা দিত। এটি ছিল আরবদের জন্য নতুন কৌশল। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধভাবে লড়াই করে, যেন তারা সিল গলানো প্রাচীর। সূরা আস-সাফ আয়াত 4। যুদ্ধের এই সারিবদ্ধ কৌশলকে বলা হয় জাহফ। রোমান আর পারস্যরা এই কৌশল ব্যবহার করত। এই পদ্ধতিতে একজন সেনাপ্রধানের পক্ষে তার বাহিনীর উপর নিয়ন্ত্রণ রাখা সহজ ছিল। এভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ যুদ্ধে লড়াই করেছিলেন। এর আগে আরবরা যেই কৌশলে যুদ্ধ করত তার নাম হল কারওয়াফার, ইংরেজিতে অ্যাটাক অ্যান্ড রিট্রিট। এই পদ্ধতিতে পুরো সৈন্যদল একযোগে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ত, যতক্ষণ না পর্যন্ত তারা শত্রুদেরকে পরাস্ত করে অথবা নিজেরাই পরাস্ত হয়। দরকার হলে পিছু হটে আবার সংঘবদ্ধ হয়ে আক্রমণ করে, যতক্ষণ না পর্যন্ত যুদ্ধের জয় পরাজয়ের ফয়সালা হয়ে যায়। পরিষ্কারভাবেই এই পদ্ধতির সাথে বদরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদ্ধতি অনুসরণ করেছিলেন তার মধ্যে আছে অনেক ফারাক। জাহফ অর্থাৎ সারিবদ্ধভাবে যুদ্ধ করার সময় যেই সুবিধাটা মুসলিমরা পাচ্ছিল সেটা হলো শত্রুদের পক্ষ থেকে কোনো হামলা এলে প্রথম সারি অর্থাৎ বর্শাধারী সৈনিকরা সেই হামলাকে হটিয়ে দিতেন, আর একই সাথে পেছনের সারি থেকে তীরন্দাজ সৈনিকরা তীর ছুড়তেন শত্রুদের দিকে। এরপর শত্রুরা যখন হুড়মুড় করে পেছন ফিরে যেত তখন মুসলিম বাহিনী আগের মতোই সারিবদ্ধ থেকে ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকতেন। এই পদ্ধতিতে বিশৃঙ্খলা কম হতো। শত্রুদের আক্রমণের সামনে ছত্রভঙ্গ না হয়ে মুসলিমরা শক্ত প্রাচীরের মতো অবস্থান নিতে পারতেন, তাই ক্ষয়ক্ষতি হতো কম। আরবদের জন্য এটা ছিল একটা নতুন অভিজ্ঞতা। মুসলিমদের সাথে যুদ্ধ করতে এসে তারা এই কৌশল দেখে ভয় পেয়ে যেত এবং মনস্তাত্ত্বিকভাবে তারা দুর্বল হয়ে পড়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মিলিটারি একাডেমিতে পড়াশোনা করেননি, কিন্তু পুরো সিরাত জুড়ে আমরা দেখি তিনি যুগান্তকারী কিছু সামরিক পন্থা অবলম্বন করেছেন, যেগুলো দেখে শত্রুরা হকচকিয়ে যেত। তিনি মিলিটারি স্ট্র্যাটেজিতে নতুন নতুন আইডিয়া গ্রহণ করেছেন এবং সাহাবীদের থেকে তিনি মতামত গ্রহণ করতেন। পরবর্তীতে এরকম আরও কিছু উদাহরণ আসবে ইনশাআল্লাহ। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সৈনিকদের সারি সোজা করছিলেন তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে। ঘটনাটা ঘটেছিল যুদ্ধ শুরু হওয়ার কিছুক্ষণ আগে। রাসূলুল্লাহর হাতে একটি তীর। তিনি যুদ্ধে সেনাদের সারি সোজা করছেন। তিনি এমনভাবে সৈনিকদের সারি সোজা করে সাজাতেন যেন মনে হতো তিনি সৈনিকদের সারি নয় বরং সালাতের জন্য কাতার সোজা করছেন, অর্থাৎ একদম সোজা রাখতেন। সারিতে দাঁড়ানো এক সৈন্যের নাম ছিল সাওয়াদ বিন গাজিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি তার সারি থেকে একটু সামনে এগিয়েছিলেন। রাসূলুল্লাহ তার পেটে আস্তে করে তীর দিয়ে একটা খোঁচা দিয়ে তাকে সারির ভেতরে ঠেলে দিলেন। সাওয়াদ বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে আঘাত করেছেন। আল্লাহ আপনাকে সত্য আর ইনসাফ সহকারে পাঠিয়েছেন। আমি এই ঘটনার বদলা নিতে চাই। এটা ছিল যুদ্ধের কিছুক্ষণ আগের ঘটনা। এক যোদ্ধা রাসূলুল্লাহকে বলছে সে বদলা নিতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেট উন্মুক্ত করে দিয়ে বললেন, বদলা নেবে? নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন না, সাওয়াদকে জেলে বন্দী করতেও বললেন না। তিনি ইনসাফ করতে চাইলেন, তাই সাওয়াদকে বললেন, বদলা নাও। পৃথিবীর আর কোনো মিলিটারি কমান্ডার এভাবে সুবিচার প্রতিষ্ঠা করবে আমরা এমনটা কল্পনাও করতে পারি না। কিন্তু যাকে নিয়ে আমাদের এই সিরিজ, তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসেছেন ছোট বড় সমস্ত বিষয়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে। যেহেতু তার পক্ষ থেকে ভুলে সাওয়াদের পেটে খোঁচা লেগেছে, তাই তিনিও তার পেট উন্মুক্ত করে দিলেন যেন সাওয়াদ উপযুক্ত বদলা নিতে পারেন।
সাওয়াদ বদলা নিলেন বটে, এ এক অদ্ভুত বদলা, যেভাবে আর কেউ কখনো বদলা নেয়নি, নেবেও না। সবাইকে অবাক করে দিয়ে সাওয়াদ এগিয়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে পেটে চুমু খেলেন। এটাই ছিল তার বদলা। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, সাওয়াদ, তুমি কেন এমনটা করলে? সাওয়াদ জবাব দিলেন, হে আল্লাহর রসূল, আপনি দেখতেই পাচ্ছেন কি হতে চলেছে। আমার জীবনের শেষ স্পর্শ আমি আপনার সাথে চেয়েছি আল্লাহর রসূল। সাওয়াদ রাদিয়াল্লাহু আনহু আশঙ্কা করছিলেন তিনি এই যুদ্ধে নিহত হবেন। সাহাবীদের জন্য বদরের আগে সেই মুহূর্তগুলো ছিল শঙ্কা দিয়ে ঘেরা। তারা জানতেন না বাঁচবেন কি মরবেন। তারা দাঁড়িয়েছিলেন মৃত্যুর সামনে। রাসূলুল্লাহর জন্য তাদের ভালোবাসা ছিল প্রচণ্ড, তাই শেষবারের মতো সাওয়াদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের স্পর্শ পেতে চেয়েছিলেন। নবীজি তার সাহাবী সাওয়াদকে ইচ্ছা করে আঘাত দেননি, সাওয়াদ তা ভালো করে জানতেন। কিন্তু তিনি এই সুযোগকে কাজে লাগিয়েছেন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে চুমু খেতে পারেন। মুসলিমরা এভাবে ভাবতেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আজকে তাদের বিপদ, তারা মৃত্যুর সম্মুখীন। বরং আল্লাহ ও তার রসুলের জন্য তারা স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়াদের জন্য দোয়া করলেন। সাওয়াদ যেভাবে রাসূলুল্লাহকে ভালোবেসেছেন সেটাই সত্যিকারের ভালোবাসা, কবিতা কিংবা নাশিদ নয়। রাসূলুল্লাহর জন্য সত্যিকারের ভালোবাসা হলো তার জন্য, তার সম্মানের জন্য, তার আনিত দ্বীনের জন্য নিজের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিতে দ্বিধা না করা, নিজের জান, মাল, পরিবার, টাকা পয়সা, সন্তান সন্ততি, মেধা সব কিছুকে কুরবানি করে দেওয়া। রাসূলুল্লাহকে ভালোবাসা মানে তার দ্বীনকে ভালোবাসা, তার শরিয়া ও সুন্নাহকে ভালোবাসা, তার সব কিছুকে ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী সাজালেন, লড়াইয়ের স্থান বাছাই করলেন, তার সঙ্গীদের সাথে পরামর্শ করলেন, একে একে সমস্ত প্রস্তুতি গ্রহণ করলেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহুর সাথে ফিরে গেলেন তার তাঁবুতে। জাগতিক সকল প্রস্তুতি নেওয়া শেষে এরপর তিনি আল্লাহ আযজা ওয়া জাল্লার উপর ভরসা করে দোয়া করলেন। এটিই হলো তাওয়াক্কুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাশে গিয়ে দুই হাত উপরে তুলে দীর্ঘ সময় ধরে আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি খুব গভীরভাবে আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি বললেন, আল্লাহুম্মা আনশুদুকা আহদাকা ওয়া আদাক, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ বা'দাল ইয়াউমি আবাদা। অর্থাৎ, হে আল্লাহ, তুমি আমার সাথে যে ওয়াদা করেছ তা পূরণ করো। আমি তোমার কাছে প্রতিশ্রুত সাহায্যের আবেদন করছি। তা না হলে আজকের পরে দুনিয়ার বুকে তোমার ইবাদত করার মতো আর কেউ অবশিষ্ট থাকবে না। আজকের মতো কোটি কোটি মুসলিম সেই দিন ছিল না। মুসলিমদের সংখ্যা ছিল সেদিন এতই অল্প যে যদি যুদ্ধে তারা নিহত হতো তাহলে আল্লাহর ইবাদত করার মতো আর কেউ থাকত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেই যাচ্ছিলেন। এক সময় তার শরীর থেকে চাদর খুলে পড়ে গেল। রাসূলুল্লাহর ব্যাকুলতা দেখে আবু বকরের খুব খারাপ লাগলো। তিনি বললেন, অনেক তো হলো আল্লাহ রসুল। আবু বকর বলতে চাচ্ছিলেন যে কেন আল্লাহ রসুল নিজেকে ক্লান্ত করে তুলছেন যখন আল্লাহ তাকে সাহায্যের ওয়াদা ইতোমধ্যেই করেছেন। আবু বকর ছিলেন নরম মনের মানুষ। রাসূলুল্লাহর আবেগ তাকে খুব স্পর্শ করত। সুহাইলি এই ঘটনার উপর মন্তব্য করেন যে এই সময়টায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খৌফ অর্থাৎ ভয়ের মাকামে। অন্যদিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই মুহূর্তে ছিলেন রজা বা আশার মাকামে। ভয় এবং আশা এই দুটোই আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত এবং আল্লাহ তাআলাকে সঠিকভাবে ইবাদত করার জন্য দুটি থাকা প্রয়োজন। এই ঘটনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ উৎফুল্ল ভাব নিয়ে বাইরে গেলেন এবং সূরা আল কামারের দুটি আয়াত তেলাওয়াত করলেন। সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর বাল আস-সাআতু মাও'ইদুহুম ওয়াস-সাআতু আদহা ওয়া আমর। সংঘবদ্ধ দলটি শীঘ্রই পরাজিত হবে এবং পিঠ দেখিয়ে পালাবে, বরং কিয়ামত তাদের প্রতিশ্রুত সময়, আর কিয়ামত অতি ভয়ঙ্কর ও তিক্ততর। সূরা আল কমার আয়াত ৪৫ এবং ৪৬। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ দোয়ার পর তাকে বিজয়ের সুসংবাদ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার কথা আল্লাহ তাআলা কোরআনেই উল্লেখ করেছেন। তিনি বলেন, إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين। আর স্মরণ করো যখন তোমরা তোমাদের রবের নিকট কাতর কণ্ঠে ফরিয়াদ করছিলে,
তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন যে নিশ্চয়ই আমি তোমাদেরকে পরপর আগমনকারী 1000 ফেরেশতা দ্বারা সাহায্য করছি। সূরা আনফাল আয়াত 9। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন তিনি 1000 ফেরেশতা পাঠাবেন। কাফিরদের সাথে লড়তে একজন ফেরেশতাই যথেষ্ট। জিবরিল আলাইহিস সালাম তার পাখার সরু প্রান্ত দিয়েই পুরো লূত জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। তারপরেও আল্লাহ তাআলা 1000 ফেরেশতা পাঠানোর ওয়াদা করেছেন, কারণ তিনি চেয়েছেন আল্লাহ রাসূলের মনে স্বস্তি এনে দিতে। এখানে সংখ্যা আসল কথা নয়, আসল কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের প্রশান্তি। ইবনে ইসহাক থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশদের ময়দানে জড়ো হতে দেখলেন, তখন তিনি দোয়া করলেন, হে আল্লাহ, কুরাইশরা আজ নেমে এসেছে অহংকার আর দম্ভ ভরে তোমার বিরোধিতায় আর তোমার রাসূলকে মিথ্যা প্রমাণ করতে। হে আল্লাহ, আজ তোমার প্রতিশ্রুত সাহায্যের বড় বেশি প্রয়োজন। হে আল্লাহ, তুমি আজ ওদেরকে ছিন্ন ভিন্ন করে দাও। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাঁবু থেকে বের হয়ে এলেন। হাতে এক মুঠো বালু নিয়ে মুশরিক বাহিনীর দিকে ছুঁড়ে মেরে বললেন, এই মুখগুলো ধুলোয় ধূসরিত হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছুঁড়ে মারা এই বালু কুরাইশ বাহিনীর প্রত্যেক সদস্যের চোখে আঘাত হানল। আল্লাহ তাআলা বললেন, فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى وليبلي المؤمنين منه بلاء حسنا إن الله سميع عليم। সুতরাং তোমরা তাদেরকে হত্যা করনি, বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন। আর তুমি মাটির মুষ্টি নিক্ষেপ করনি যখন তা নিক্ষেপ করেছিলে, বরং তা নিক্ষেপ করেছিলেন স্বয়ং আল্লাহ, যেন ঈমানদারদের প্রতি ইহসান করতে পারেন যথার্থভাবে। নিঃসন্দেহে আল্লাহ সবকিছু শোনেন এবং জানেন। সূরা আনফাল আয়াত 17। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সময় জুড়ে মুসলিম বাহিনীকে নানাভাবে উদ্বুদ্ধ করছিলেন। তিনি তার বাহিনীর সামনে দাঁড়িয়ে বললেন, যে কেউ আজ শত্রুদের সাথে বীরত্বের সাথে লড়াই করবে এবং পিছু না হটে সামনের দিকে অগ্রসর হবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সহিহ মুসলিমের এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনীর সামনে দাঁড়িয়ে তাদেরকে উৎসাহ দিয়ে বললেন, ছুটে যাও সেই জান্নাতের দিকে যার বিস্তৃতি আকাশ এবং পৃথিবীর সমান। উমাইর ইবনে আল হামাম জিজ্ঞেস করলেন, সত্যি সত্যি এত বড় জান্নাত আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই আছে। এই কথা শুনে উমাইর বলে উঠলেন, বাহ বাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, বাহ কেন বললে? উমাইর উত্তর দিলেন, আমি ভাবছি, ইস, আমি যদি জান্নাতে যেতে পারতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই, তুমি জান্নাতীদেরই একজন। এরপর উমাইর ইবনে হামাম উঠে দাঁড়ালেন এবং কয়েকটি খেজুর বের করে খেতে শুরু করলেন। হঠাৎ উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠলেন, আরে, খেজুরগুলো খেতে তো অনেক সময় লেগে যাবে। উমাইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় অনুপ্রাণিত হয়ে আল্লাহর পথে মারা যেতে রীতিমতো ব্যস্ত হয়ে পড়েছিলেন। তিনি শহীদ হওয়ার জন্য এতটা ব্যাকুল ছিলেন যে তার কাছে মনে হচ্ছিল খেজুর খাওয়া শেষ করে যুদ্ধে যোগ দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তাই তিনি খেজুরগুলো ফেলে সাথে সাথে ময়দানে ছুটে যান এবং পরবর্তীতে তিনি শহীদ হন। এমন আরও একটি ঘটনা বর্ণনা করেছেন ইবনে ইসহাক। ইবনে ইসহাক বলেন, আফরার পুত্র আউফ ইবনে হারিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বান্দার উপর কিসে খুশি হন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বর্মহীন শরীরে দুশমনদের মধ্যে ঢুকে যুদ্ধ করলে আল্লাহ খুশি হন। এই কথা শুনে আউফ শরীর থেকে বর্ম খুলে ফেলে তলোয়ার নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনীকে উদ্বুদ্ধ করেছিলেন, কারণ তা ছিল আল্লাহর তরফ থেকে তার প্রতি নির্দেশ। আল্লাহ তাআলা বলেন, يا أيها النبي حرض المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن منكم 100 يغلبوا 1000 من الذين كفروا بأنهم قوم لا يفقهون। হে নবী, তুমি মুমিনদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করো। যদি তোমাদের মধ্য থেকে 20 জন ধৈর্যশীল থাকে,
তারা 200 জনকে পরাস্ত করবে, আর যদি তোমাদের মধ্যে 100 জন থাকে তারা কাফিরদের 1000 জনকে পরাস্ত করবে। এর কারণ হচ্ছে তারা এমন জাতি যারা আল্লাহর শক্তি সম্পর্কে কিছুই বোঝে না। সূরা আনফাল আয়াত 65। বদরের প্রান্তরে প্রথম রক্তপাতের ঘটনা ঘটে যুদ্ধ শুরুর কিছু আগে। আগত কুরাইশ বাহিনীতে এক বেয়াদব আর প্রচণ্ড বদমেজাজি এক লোক ছিল। তার নাম ছিল আসওয়াদ আল মাখজুমি। সে ছিল একটা গুন্ডা প্রকৃতির লোক। সে জিদ করল যে মুসলিমদের কবজায় থাকা কুয়া থেকে পানি তুলে খাবে। সে বলল, আমি মুসলিমদের হাউস থেকে যে করে হোক পানি খাব, দরকার হলে ভেঙে ফেলব, প্রয়োজন হলে মরে যাব। এই বলে সে জিদ করে কুয়ার দিকে এগোতে থাকল। হামজা রাদিয়াল্লাহু আনহু এগিয়ে আসলেন, তার পায়ে আঘাত করলেন। তার পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, কিন্তু সে এতই একগুঁয়ে ছিল যে তার শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটছে। সে অবস্থায় হামাগুড়ি দিয়ে এগোতে থাকল, কারণ যে করেই হোক তার শপথ পূরণ করা চাই। এরপর হামজা রাদিয়াল্লাহু আনহু আবার তাকে আঘাত করে তাকে হত্যা করলেন। সে সময়ের যুদ্ধ ছিল সম্মুখ যুদ্ধ। দুই পক্ষ ময়দানে একেবারে সামনাসামনি মুখোমুখি হয়ে ঢাল তলোয়ার বর্ষা নিয়ে যুদ্ধ করত। তবে মূল যুদ্ধের আগে আরবদের একটি রেওয়াজ ছিল, আর সেটা ছিল দ্বন্দ্বযুদ্ধ বা দ্বৈত যুদ্ধ। ইংরেজিতে বলা হয় ডুয়েল। দ্বন্দ্বযুদ্ধে এই দুই পক্ষ থেকে এক একজন করে আসে এবং তারা যুদ্ধ করে। এই যুদ্ধটা যতটা না পেশিশক্তির, তার চেয়েও বেশি মনস্তত্ত্বের। কারণ যেই দলের সদস্য দ্বন্দ্বযুদ্ধে জিতে, স্বাভাবিকভাবেই তারা বেশ আত্মবিশ্বাসের সাথে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। বদরের যুদ্ধের আগে 3টি দ্বন্দ্বযুদ্ধ হয়েছিল। কুরাইশদের 3 জন, উতবা বিন রাবিয়া, তার ছেলে আল ওয়ালিদ বিন উতবা আর তার ভাই শাইবা, এদেরকে দ্বন্দ্বযুদ্ধের জন্য পাঠানো হলো। তারা মুসলিমদের দ্বৈত যুদ্ধের জন্য আহ্বান জানালো। তাদের আহ্বানে সাড়া দিয়ে আনসারদের মধ্যে 3 জন এগিয়ে যান, আউফ, মুয়াজ বিন আফরা এবং আবদুল্লাহ বিন রাওয়াহা। তারা এগিয়ে গেলে উতবা ইবন রাবিয়া তাদেরকে উদ্দেশ্য করে বলল, তোমরা কারা? আমরা আল আনসার, তারা জবাব দিলেন। কিন্তু আমরা তোমাদের সাথে লড়তে চাই না, আমরা আমাদের নিজেদের লোকদের সাথে লড়ব, যারা আমাদের মধ্য থেকে মুসলিম হয়ে গেছে। উতবা ইবন রাবিয়া মুহাজির কারোর সাথে লড়তে চেয়েছিল। উতবা ছিল কুরাইশদের বিশিষ্ট নেতা, যার কথা আমরা গত পর্বে আলোচনা করেছি। সে বদরের যুদ্ধে অংশ নেয়ার ঘোর বিরোধী ছিল, কিন্তু আবু জাহেল তাকে কাপুরুষ ডেকে এতই খেপিয়ে দেয় যে সে নিজের পৌরুষ প্রমাণে তার ভাই আর ছেলেকে নিয়ে দ্বন্দ্বযুদ্ধে নেমে যায়। দ্বন্দ্বযুদ্ধের আহ্বানে সাড়া দিতে গিয়ে আনসাররা এগিয়ে গেলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন দ্বৈত যুদ্ধে আনসাররা অংশ না নিক। তিনি চাচ্ছিলেন তার নিজের আত্মীয় এবং পরিবারের মধ্য থেকে কেউ লড়তে এগিয়ে যাক, কেননা এটাই ছিল মুশরিক আর মুসলিমদের মধ্যকার প্রথম সম্মুখ যুদ্ধ। এর আগে যদিও বিচ্ছিন্ন সংঘর্ষ হয়েছিল, কিন্তু এটি ছিল একটি সত্যিকারের যুদ্ধ, মুখোমুখি যুদ্ধ। রাসূলুল্লাহ তাই আনসারদেরকে ফেরত পাঠিয়ে 3 জন মুহাজিরকে বাছাই করলেন। বললেন, হামজা, ওবাইদা এবং আলী, তোমরা ওঠো। এরা 3 জনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়। হামজা ছিলেন রাসূলুল্লাহ চাচা এবং আলী এবং ওবাইদা ইবন হারিস, এই 2 জন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। ইচ্ছে করেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আত্মীয়দের দ্বৈত যুদ্ধে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। তারা 3 জন দ্বন্দ্বযুদ্ধে কুরাইশদের জবাব দিতে এগিয়ে যান। এই 3 জনের মাঝে বয়োজ্যেষ্ঠ ছিলেন ওবাইদা, তাই তিনি লড়লেন উতবা ইবন রাবিয়ার সাথে। সে ছিল মুশরিকদের মধ্যে বয়োজ্যেষ্ঠ। আলী লড়লেন ওয়ালিদের সাথে। তারা দুজনেই ছিলেন স্ব পক্ষের দ্বন্দ্বযোদ্ধাদের মাঝে কনিষ্ঠ। হামজা রাদিয়াল্লাহু আনহু মোকাবেলা করলেন শাইবার। দ্বন্দ্বযুদ্ধ শুরু হলো। হামজা রাদিয়াল্লাহু আনহু আর আলী 2 জনেই খুব দ্রুততার সাথে তাদের প্রতিপক্ষকে খতম করে দেন, কিন্তু উতবা আর ওবাইদা একে অপরকে আক্রমণ আর পাল্টা আক্রমণ করতে থাকেন। 2 জন দুজনকে আঘাত করেন এবং 2 জনেই আহত হয়ে মাটিতে পড়ে যান। তখন আলী এবং হামজা এসে উতবার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে ফেলেন। আহত ওবাইদাকে রাসূলুল্লাহর কাছে নিয়ে আসা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উরুতে ওবাইদার মাথা রেখে তাকে সম্মান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব বলেছিলেন, আমরা আমাদের স্ত্রী সন্তানদের কথা ভুলে যাব, কিন্তু মৃত্যু পর্যন্ত রাসূলুল্লাহর খেদমত করে যাব, কখনো ভুলব না। রাসূলুল্লাহর কোলে শুয়ে আবু ওবাইদা রাদিয়াল্লাহু আনহু বললেন, হায়, যদি আবু তালিব দেখতে পেত যে আমি তার কথা রেখেছি। উবাইদা ইবন হারিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার জীবন দিয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি একজন শহীদ।
বদরের প্রান্তরে সেই দ্বৈত যুদ্ধের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন। هذان خصمان اختصموا في ربهم فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم يصهر به ما في بطونهم والجلود ولهم مقامع من حديد كلما أرادوا أن يخرجوا منها من غم أعيدوا فيها وذوقوا عذاب الحريق إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير وهدوا إلى الطيب من القول وهدوا إلى صراط الحميد এরা দুটি বিবাদমান পক্ষ, যারা তাদের রব সম্পর্কে বিতর্ক করে। যারা কুফর করে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে, তাদের মাথার উপর থেকে ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, ফলে তাদের পেটে যা আছে তা এবং তাদের চামড়া গলে বের হয়ে যাবে। তাদের জন্য আছে লোহার হাতুড়ি, তারা যখনই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেওয়া হবে, বলা হবে দহন যন্ত্রণা আস্বাদন করো। যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত। সেখানে তাদেরকে সোনার কাকন আর মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে, তাদের পোশাক হবে রেশমের। তারা পথ প্রদর্শিত হয়েছিল সত্য বাক্যের দিকে এবং পরিচালিত হয়েছিল প্রশংসিত আল্লাহর পথে। সূরা হাজ আয়াত 19-24। দ্বৈত যুদ্ধে হেরে গিয়ে কুরাইশরা রাগে ক্ষোভে অন্ধ হয়ে যায়। তারা মুসলিমদের দিকে এগিয়ে আসতে শুরু করে। সবাই একযোগে মুসলিম বাহিনীর উপর আক্রমণ শুরু করে। অন্যদিকে মুসলিম বাহিনী ছিল তাদের পরিকল্পনায় অটল। তারা কুরাইশ বাহিনীকে একযোগে আক্রমণ করতে দেখে মোটেও ভীত হলেন না, বরং পূর্ব কৌশল অনুযায়ী সারিবদ্ধ থেকে শত্রুদের দিকে তীর ছুঁড়ে মারলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনীকে নির্দেশ দিলেন যে শত্রুরা কাছে না আসা পর্যন্ত যেন তারা আক্রমণ না করে। তিনি তাদের আদেশ করলেন, তোমরা তোমাদের তরবারি বের করো না যতক্ষণ না পর্যন্ত তারা তোমাদের নিকটে আসে। এর একটু পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আদেশ করলেন যে তারা যেন কুরাইশ মুশরিকদের উপর পাল্টা হামলা চালায়। তিনি প্রতি মুহূর্তে তাদের উৎসাহ দিয়ে যাচ্ছিলেন। যখনই মুসলিমরা নবীজির মুখে সূরা কমারের আয়াত সাইয়ুহজামুল জামউ ওয়া ইউআল্লুনাদ দুবুর শুনছিলেন, তখনই তারা খুব উৎসাহ বোধ করছিলেন। আয়াতের অর্থ হচ্ছে এই দল তো শীঘ্রই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে। আমরা গত পর্বে উল্লেখ করেছিলাম যুদ্ধের আগের দিনের স্বপ্নে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুদের সংখ্যা কমিয়ে দেখানো হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, إذ يريكهم الله في منامك قليلا ولو أراكهم كثيرا لفشلتم ولتنازعتم في الأمر ولكن الله سلم إنه عليم بذات الصدور স্মরণ করো, আল্লাহ তোমাকে স্বপ্নের মাধ্যমে তাদের সংখ্যাকে অল্প করে দেখিয়েছিলেন। যদি তিনি তাদের সংখ্যাকে তোমার নিকট বেশি করে দেখাতেন তাহলে তোমরা অবশ্যই সাহস হারিয়ে ফেলতে আর যুদ্ধের বিষয় নিয়ে অবশ্যই ঝগড়া শুরু করে দিতে। কিন্তু আল্লাহই তোমাদেরকে রক্ষা করেছিলেন। অন্তরে যা আছে সে সম্পর্কে তিনি খুবই ভালোভাবে অবহিত। সূরা আনফাল আয়াত 43। এই আয়াতের অর্থ হচ্ছে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের শত্রু সংখ্যা সম্পর্কে ধারণা দিলেন তখন তারা তাদের অন্তরে আরও দৃঢ়তা আর সাহস পেলেন। এই আয়াতের প্রসঙ্গে মুফাসসির মুজাহিদ বলেন,
যদি আল্লাহ রসুলকে স্বপ্নে শত্রুদের সংখ্যা বেশি করে দেখানো হতো তাহলে সাহাবীরা মনোবল হারিয়ে ফেলতেন, ভয় পেয়ে যেতেন এবং যুদ্ধের ব্যাপারে নিরুৎসাহিত হয়ে পড়তেন এবং তারা যুদ্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়তেন। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এই পরিস্থিতির মুখোমুখি করেননি। তিনি শুধু স্বপ্নে আল্লাহ রসুলকে শত্রু সংখ্যা কমিয়ে দেখেছেন তা নয়, যুদ্ধক্ষেত্রে তিনি সাহাবীদের চোখেও শত্রুদের সংখ্যা কমিয়ে দেখালেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ يُرِيكُمُوهُمْ إِذِ الْتَقَيْتُمْ فِي أَعْيُنِكُمْ قَلِيلًا وَيُقَلِّلُكُمْ فِي أَعْيُنِهِمْ لِيَقْضِيَ اللَّهُ أَمْرًا كَانَ مَفْعُولًا وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ। আর যখন তোমরা মুখোমুখি হয়েছিলে তিনি তোমাদের চোখে তাদেরকে স্বল্প দেখিয়েছিলেন এবং তাদের চোখেও তোমাদেরকে স্বল্প দেখিয়েছিলেন, যাতে আল্লাহ সম্পন্ন করেন এমন কাজ যা হবারই ছিল এবং আল্লাহর দিকেই সকল বিষয় ফেরানো হবে। সূরা আনফাল আয়াত ৪৪। যুদ্ধে মুসলিমদের রণধ্বনি ছিল আহাদুন আহাদ। মুসলিমদের প্রতিটি যুদ্ধে সাধারণত কিছু নির্দিষ্ট স্লোগান ও রণধ্বনি থাকত। পুরো যুদ্ধ জুড়ে তারা সেগুলো আবৃত্তি করত। অন্যদিকে যুদ্ধ শুরুর পর মুশরিকরা মুসলিমদের তাদের সংখ্যার দ্বিগুণ দেখতে লাগল। যুদ্ধ শুরুর আগে তারা সংখ্যায় মুসলিমদের কম দেখেছিল। একজন তো মুসলিম বাহিনীকে দেখে বলে উঠেছিল, আরে এরা তো জবাই করা মাংস। কিন্তু যখন যুদ্ধ শুরু হলো তখন তারা মুসলিমদের দেখল তারা যেন সংখ্যায় দ্বিগুণ। অর্থাৎ মুশরিকরা ছিল ১,০০০, কিন্তু তাদের মনে হচ্ছিল মুসলিমরা ২,০০০। সেটা দেখে তাদের মনোবল আরও ভেঙে পড়ে। قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار। তোমাদের জন্য অবশ্যই নিদর্শন আছে সেই দুই দল সৈন্যের মধ্যে যারা পরস্পর প্রতিদ্বন্দ্বী রূপে দাঁড়িয়েছিল। একদল আল্লাহর পথে যুদ্ধ করছিল এবং অপর দল ছিল কাফের। কাফেররা মুসলিমদেরকে প্রকাশ্য চোখে দ্বিগুণ দেখছিল। আল্লাহ যাকে ইচ্ছা স্বীয় সাহায্যের দ্বারা শক্তিশালী করে থাকেন। নিশ্চয়ই এতে দৃষ্টিমানদের জন্য শিক্ষা রয়েছে। সূরা আলে ইমরান আয়াত ১৩। এখানে লক্ষণীয়, আল্লাহ তাআলা একই কাজের মাধ্যমে কিভাবে করে এক পক্ষের জন্য পরিস্থিতি সহজ করেন এবং আরেক পক্ষের জন্য কঠিন করেন। মুসলিম এবং কাফের উভয় পক্ষই যুদ্ধের আগে প্রতিপক্ষকে সংখ্যায় কম দেখেছিল। মুসলিমরা ছিল শক্তিমত্তায় দুর্বল। যখন তারা দেখল কাফেরদের সংখ্যা কম তখন তাদের মনোবল বেড়ে গেল। অন্যদিকে কাফেররা যখন মুসলিমদের সংখ্যা কম দেখল তখন তারা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠল। তারা ভাবছিল এই যুদ্ধে তাদের জেতার সম্ভাবনাই বেশি। তারা বেখেয়াল আর অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যুদ্ধে নামে। এটা ছিল তাদেরকে যুদ্ধে আনার জন্য টোপ। কিন্তু যখন তারা মুসলিমদের আসল শক্তি সামর্থ্য সম্পর্কে অনুধাবন করে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এই যুদ্ধে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদের প্রেরণ করে মুসলিম বাহিনীকে সাহায্য করেছেন। وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ إِذْ تَقُولُ لِلْمُؤْمِنِينَ أَلَنْ يَكْفِيَكُمْ أَنْ يُمِدَّكُمْ رَبُّكُمْ ب3,000 مِّنَ الْمَلَائِكَةِ مُنْزَلِينَ بَلَى إِن تَصْبِرُوا وَتَتَّقُوا وَيَأْتُوكُم مِّن فَوْرِهِمْ هَذَا يُمْدِدْكُمْ رَبُّكُمْ ب5,000 مِّنَ الْمَلَائِكَةِ مُسَوِّمِينَ وَمَا جَعَلَهُ اللَّهُ إِلَّا بُشْرَى لَكُمْ وَلِتَطْمَئِنَّ قُلُوبُكُم بِهِ
وما النصر إلا من عند الله العزيز الحكيم। বস্তুত আল্লাহ বদরের যুদ্ধে তোমাদেরকে সাহায্য করেছেন, অথচ তোমরা ছিলে দুর্বল। কাজেই আল্লাহকে ভয় করতে থাকো, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। স্মরণ করুন, আপনি যখন বলতে লাগলেন মুমিনদেরকে, তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে তোমাদের সাহায্যার্থে তোমাদের পালনকর্তা আসমান থেকে অবতীর্ণ 3000 ফেরেশতা পাঠাবেন? অবশ্য তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে স্মরণ করো এবং শত্রুপক্ষ হঠাৎ তোমাদের উপর চড়াও হয়, তাহলে তোমাদের রব প্রয়োজনে 5000 চিহ্নিত ফেরেশতা পাঠিয়ে তোমাদেরকে সাহায্য করবেন। আসলে এই সংখ্যাটা বলে আল্লাহ তাআলা তোমাদের জন্য একটি সুসংবাদ দিয়েছেন, যাতে তোমাদের মন প্রশান্ত ও আশ্বস্ত হতে পারে। আর সাহায্য ও বিজয় সে তো পরাক্রান্ত মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকেই আসে। সূরা আলে ইমরান আয়াত 123 থেকে 126। মুসলিমদের বিজয়ের জন্য ফেরেশতা পাঠানোর প্রয়োজন ছিল না। আল্লাহ চাইলে ফেরেশতা না পাঠিয়েও মুসলিমদের বিজয়ী করতে পারতেন, কিন্তু তবুও আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছেন মুসলিমদের স্বস্তি প্রদান করার জন্য, তাদেরকে বিজয়ের সুসংবাদ দিতে। এই যুদ্ধে সেদিন নেমেছিলেন স্বয়ং জিবরিল। ফেরেশতারা ছিলেন সাদা রঙের পাগড়ি পরিহিত, শুধু জিবরিল পরেছিলেন হলুদ পাগড়ি, যেন তাকে আলাদা করা সহজ হয়। তিনি ছিলেন সেদিন ফেরেশতা বাহিনীর নেতা। যুদ্ধে এক মুসলিম প্রবল বেগে এক কাফিরকে ধাওয়া করছিল। ধাওয়া করতে করতে হঠাৎ সে মাথার উপরে চাবুকের সাপাং সাপাং আওয়াজ শুনতে পায়। তার কাছে মনে হলো কেউ একজন ঘোড়ার উপর থেকে বলছে, চল চল হাইজুম চল। এরপর সে মাথা ঘুরিয়ে দেখল তার সামনেই সে কাফির মাটিতে পড়ে আছে। তার নাক থেতলে গেছে এবং চাবুকের আঘাতে তার মুখ 2 ভাগ হয়ে গেছে। এটি ছিল আগুনের একটি আঘাত। সেই আনসারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সত্য বলছ, এটি ছিল 3য় আসমানের সাহায্য। অর্থাৎ এটি ছিলেন একজন মালাইকা। তিনি হাইজুম নামক ঘোড়ায় আরোহণ করছিলেন। গিফারি গোত্রের এক লোক তার নিজ মুখে বর্ণনা করেছে সেদিনের আসমানি সাহায্যের কথা। আমি আর আমার চাচাতো ভাই বদরের সেই দিন সেখানে উপস্থিত ছিলাম। আমরা তখন মুশরিক ছিলাম। আমরা একটি পাহাড়ের চূড়ায় বসে যুদ্ধ শুরুর অপেক্ষা করছি। সেখানে বসে দেখছি কে এই যুদ্ধে জয়লাভ করে। এক পর্যায়ে এক টুকরো মেঘ এগিয়ে আসলো। মেঘটি পাহাড়ের কাছাকাছি আসার পর আমরা ঘোড়ার ছোটাছুটির আওয়াজ শুনতে পেলাম। সেই সাথে আরও একটি আওয়াজ শুনতে পেলাম, উক্তিম হাইজুম। আমার বন্ধু ঘটনাস্থলেই ভয় পেয়ে হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা যায়। আমিও ভয়ে প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, তবে পরে সুস্থ হয়ে উঠি। আবু দাউদ মাজুনি বলেন, আমি আমার সামনের এক মুশরিককে ধাওয়া করছিলাম। হঠাৎ দেখি আমি তাকে মারার আগেই তার মাথা শরীর থেকে মাটিতে পড়ে গেল। আমি বুঝতে পারলাম তাকে অন্য কেউ হত্যা করেছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, লাশগুলো দেখে বোঝা যাচ্ছিল যে কারা ফেরেশতাদের হাতে মরেছে আর কারা আমাদের তলোয়ারের আঘাতে মরেছে। যারা ফেরেশতাদের হাতে মরেছে তাদের ঘাড়ে আঙ্গুলের ছাপ দেখে মনে হচ্ছিল তাদেরকে তপ্ত লোহা দিয়ে পুড়িয়ে মারা হয়েছে। ফেরেশতারা সেদিন সেই যুদ্ধে শুধু হত্যা করেই ক্ষান্ত হননি, তারা ধরে ধরে যুদ্ধবন্দীদেরও পাকড়াও করেছিলেন। আল আব্বাসকে সেদিন নবীজির কাছে ধরে নিয়ে আসে এক আনসারী সাহাবী। আল আব্বাস বলেন, হে আল্লাহ রসুল, আমাকে তো এই লোক পাকড়াও করেনি, আমাকে পাকড়াও করেছে বর্মহীন এক সুদর্শন পুরুষ। সে সওয়ারি ছিল সাদা কালো ছোপযুক্ত ঘোড়ার ওপর। আমি তাকে আপনার সৈন্যদের মধ্যে দেখতে পাইনি। একজন আনসারী বললেন, না, আমি তাকে পাকড়াও করেছি আল্লাহ রসুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চুপ থাকো, আল্লাহ তোমাকে একজন সম্মানিত ফেরেশতার মাধ্যমে সাহায্য করেছেন। অল্পক্ষণের মধ্যে কুরাইশ বাহিনীর শোচনীয় পরাজয় ঘটে। তারা কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারেনি, বরং মুসলিম বাহিনীর সামনে দাঁড়াতেও পারেনি। তাদের নেতৃস্থানীয় লোকেরা নিহত হলো এবং অনেকজনকে বন্দী করা হলো। ইবনে আব্বাস বলেন, একমাত্র বদরের যুদ্ধেই ফেরেশতাগণ যুদ্ধ করেছেন। অন্যান্য যুদ্ধে তারা অতিরিক্ত সৈন্যবাহিনী এবং সহায়তা প্রস্তুত রেখেছিলেন, কিন্তু যুদ্ধ করেননি। এই যুদ্ধে 70 জন মুশরিক নিহত হয় এবং 70 জন যুদ্ধবন্দী হয়। মুসলিমদের কেউ যুদ্ধবন্দী হয়নি। শাহাদাত বরণ করেন 14 জন। 6 জন ছিলেন মুহাজির, 6 জন আল খাজরাজ থেকে এবং 2 জন আল আউস থেকে। একজন আনসারী সাহাবী হারিসা বিন সুরাকা আল খাজরাজি রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে ভুলক্রমে মুসলিমদের ছোড়া একটি তীরে নিহত হন। যুদ্ধের পরে তার মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে জানতে চাইলেন, আমার ছেলে কি জান্নাতে যাবে? যদি সে জান্নাতে যায় তাহলে আমি অনেক খুশি হব, কিন্তু যদি না যায় তাহলে অনেক কষ্ট পাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন যাবে না? অবশ্যই যাবে। জান্নাতে অনেক বাগান আছে
আর তোমার ছেলে আছে জান্নাতের সবচেয়ে উঁচু বাগানটায়। বদরের যুদ্ধে অনেকগুলো মুজিজা বা অলৌকিক ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি অন্যতম হল উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহুর তলোয়ারের ঘটনা। ইবনে ইসহাক বলেন, উকাশা ইবনে মিহসান ইবনে হারসান আসাদি বদরের দিন যুদ্ধ করতে করতে তার তরবারি তার হাতে ভেঙে যায়। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে চলে আসলে তিনি তাকে একটি গাছের শেকড় ধরিয়ে দিয়ে বললেন, যাও এটি নিয়ে যুদ্ধ করো। উকাশা সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে নিয়ে যেই নাড়া দিলেন, অমনি তা একটি চকচকে ধারালো লম্বা তরবারিতে পরিণত হল। মুসলিমদের পরিপূর্ণ বিজয় হওয়া পর্যন্ত তিনি সেই তরবারি দিয়ে যুদ্ধ চালালেন। ওই তরবারিটির নাম দেওয়া হয়েছিল আল আউন, অর্থাৎ সাহায্য। এই তরবারি নিয়ে উকাশা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বহু যুদ্ধে অংশগ্রহণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফত আমলে মুরতাদদের বিরুদ্ধে জিহাদে তিনি অংশ নেন এবং তিনি তুলাইহা ইবনে খুয়াইলিদ আসাদির হাতে শহীদ হন। এই সময়েও সেই তরবারিটি তার কাছে ছিল। এইবার আলোচনা করা যাক বদরের যুদ্ধে নিহত কুরাইশ নেতাদের কাহিনী। বদরের যুদ্ধে শুরু থেকে শেষ পর্যন্ত কুরাইশ বাহিনী ছিল পর্যদস্ত। তারা প্রথমে দ্বন্দ্বযুদ্ধে হেরেছে। এরপর তারা মুসলিমদের উপর হামলা চালানোর চেষ্টা করে, কিন্তু মুসলিম বাহিনী তাদের হামলাকে ভেস্তে দেন। অল্পক্ষণের মধ্যেই তাদের পুরো বাহিনী ভেঙে পড়ে। ফেরেশতাদের আক্রমণকে সামাল দেওয়ার মতো কোনো ক্ষমতাই মানুষের নেই, কুরাইশদেরও ছিল না। কুরাইশরা এসেছিল প্রায় 1000 সৈনিক নিয়ে। এর মধ্যে 70 জন মারা যায় আর 70 জন যুদ্ধবন্দী হয়। পুরোপুরি বিধ্বস্ত একটি বাহিনী নিয়ে কুরাইশরা শেষ পর্যন্ত ময়দান ছেড়ে পালিয়ে যায়। তবে পরিসংখ্যান সবসময় বাস্তবতাকে পুরোপুরি তুলে ধরতে পারে না। কুরাইশদের সবচেয়ে বড় ক্ষতি এটা ছিল না যে তাদের 70 জন সৈনিক মারা গেছে। 1000 সদস্য বিশিষ্ট একটি বাহিনীর 70 জন যদি মারা যায় আর 70 জন যদি যুদ্ধবন্দী হয়, তবে নিঃসন্দেহে সেটা একটা বিরাট ক্ষতি। তবে কুরাইশদের সবচেয়ে বড় ক্ষতি ছিল এই যুদ্ধে তাদের প্রথম সারির নেতৃবৃন্দের প্রত্যেকে নিহত হওয়া। যুদ্ধক্ষেত্র বা রাজনীতিতে একজন নেতার জীবনের দাম সৈনিক বা কর্মীর জীবনের চাইতে অনেক বেশি, কারণ তারা বাকিদের নেতৃত্ব দেয়, পরিচালনা করে এবং পরিকল্পনা করে। বদরের যুদ্ধে কুরাইশদের সিনিয়র নেতৃবৃন্দের মৃত্যু কুরাইশদের কোমর ভেঙে দেয়। তাদের মৃত্যুর পর দ্বিতীয় সারির নেতারা মক্কার ক্ষমতা লাভ করে, কিন্তু তারা প্রথম সারির নেতাদের মতো এতটা শক্তিশালী এবং চৌকস ছিল না। বদরে মুশরিকদের যে ক্ষতি হয়েছিল, সেই ক্ষতি তারা আর কখনো কাটিয়ে উঠতে পারেনি। কাজে এবার আলোচনা করা যাক কুরাইশদের প্রথম সারির সেসব নেতাদের কাহিনী, যারা এতকাল ধরে ইসলামের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিয়ে এসেছে। এদের মধ্যে প্রথম যে নামটি আসে সে আর কেউ নয়, সে হচ্ছে আবু জাহেল। আজকের পর্বে আমরা শুধু তার কাহিনী আলোচনা করে শেষ করব। পরবর্তী পর্বে বাকিদের কথা আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আবু জাহেল হচ্ছে এই মুসলিম উম্মতের ফিরআউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই উম্মতের ফিরআউন হিসাবে অভিহিত করেছেন। তার নিহত হবার কাহিনী আমরা জানতে পারি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে। তিনি বলেন, বদরের সেই দিনে আমি দাঁড়িয়ে আছি, ডানে আর বামে তাকিয়ে দেখি 2 কমবয়সী আনসারী ছেলে। মনে মনে ভাবলাম, এরা না থেকে শক্তপোক্ত লোক থাকলে কত ভালো হতো। এদের একজন আমাকে গুঁতো দিয়ে বলল, চাচা আপনি আবু জাহেলকে চেনেন? আমি বললাম, হ্যাঁ চিনি, কিন্তু তোমার তাকে দিয়ে কী কাজ? সে বলল, আমি শুনেছি সে আল্লাহ রসুলকে গালাগাল করত। সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, আমি যদি তাকে দেখি হয়তো আমি মরব, নয়তো সে মরবে। আমি অবাক হয়ে গেলাম, এত ছোট ছেলেটা কি বলছে। তখন আরেক পাশে ছেলেটা আমাকে গুঁতো দিয়ে ঠিক একই রকম কথা বলল। আর তার একটু পরেই আমি আবু জাহেলকে দেখতে পেলাম। সে তার লোকদের মধ্যে বাহনে চড়ছে। আমি তাদেরকে বললাম, এই দেখো, এই হচ্ছে সেই লোক যাকে তোমরা খুঁজছ। তারা সাথে সাথে ক্ষিপ্র গতিতে তাদের তরবারি নিয়ে দৌড়ে গেল, আর দুজন মিলে প্রতিযোগিতা করছিল কে আগে আবু জাহেলকে মারতে পারবে। এরপর তারা দুজনেই তাকে আঘাত করল এবং আবু জাহেল তাদের হাতে মারা গেল। এরপর তারা গেল নবীজির কাছে। নবীজিকে তারা জানালো কি হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, তোমাদের মধ্যে কে তাকে হত্যা করেছে? দুজনেই বলে উঠল, আমি হত্যা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করলেন, তোমরা কি তোমাদের তরবারিগুলো পরিষ্কার করে ফেলেছ? তারা বলল, না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনের তরবারি পরীক্ষা করে দেখলেন আর বললেন, তোমরা দুজনেই তাকে হত্যা করেছ। তার বর্শা আর ঢাল এগুলো পাবে মুআজ ইবনে আমর।
এই কম বয়স্ক দুটি ছেলের একজন হলো মুআজ ইবনে আমর এবং আরেকজন হলো মুআজ ইবনে আফরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে আমরকে আবু জাহেলের বর্ষা আর ঢাল দিয়েছেন, কারণ মুআজ ইবনে আমরের আঘাতটাই ছিল প্রাণঘাতী আঘাত। ইসলাম ফিকহ অনুসারে জিহাদের ময়দানে একজন মানুষকে যদি অনেকজন মিলেও হত্যা করে, তবে সবচেয়ে মারাত্মক আঘাতটি যে করেছে সেই নিহত লোকটির সাথে থাকা সম্পদ গনিমত হিসেবে লাভ করবে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন, তোমরা দুজনেই তাকে হত্যা করেছ। এর কারণ হলো তিনি মুআজ ইবনে আফরাকেও সান্ত্বনা দিয়েছেন, কেননা আবু জাহেলকে হত্যা করায় তারও অবদান ছিল। মুআজ ইবনে আফরা এই বদরের যুদ্ধেই কিছুক্ষণ পরে শহীদ হয়ে যান, আর মুআজ ইবনে আমর উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত পর্যন্ত বেঁচে ছিলেন রাদিয়াল্লাহু আনহুম। এই হত্যাকাণ্ডে মুআজ ইবনে আমরের সাহসিকতার একটি ঘটনা আমরা জানতে পারি ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে। যখন আবু জাহেলের সাথে এই দুজনের মারামারি চলছিল, তখন মুআজ মারামারির এক পর্যায়ে আবু জাহেলকে আক্রমণ করে তার পা ভেঙে দিতে সক্ষম হয়। আবু জাহেলের ছেলে ইকরিমা সেটা দেখতে পেয়ে দ্রুত এসে মুআজ ইবনে আমরের হাতে কোপ দেয়। সেই কোপে তার হাত শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে ঝুলতে থাকে। কাটা হাত নিয়ে যুদ্ধ করতে মুআজের অসুবিধা হচ্ছিল, তাই সে কাটা হাতে পা রেখে টান দিয়ে শরীর থেকে পুরোপুরি আলাদা করে আবার যুদ্ধে মনোযোগ দেয়। কাটা হাত, ব্যথা বেদনা, কষ্ট কোনো কিছুই সাহাবীদেরকে জিহাদ থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি। আবু জাহেলের নিহত হওয়া সংক্রান্ত আরেকটি ঘটনা বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। সেই বর্ণনা অনুসারে দুই মুআজ আবু জাহেলকে মেরে প্রচণ্ডভাবে আহত করে ফেলে দেয়, কিন্তু তখন তার শরীরে প্রাণ অবশিষ্ট ছিল। যুদ্ধের কোনো এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, কে আছে আমাকে আবু জাহেলের শেষ পরিণতির কথা জানাবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বের হয়ে যান। তিনি বলেন, আমি আবু জাহেলকে খুঁজতে গেলাম, দেখলাম মাটিতে এক লোক পড়ে আছে। ভালো করে তাকিয়ে দেখি এটাই আবু জাহেল। আমি তার গলায় পা রাখলাম। মক্কায় সে একবার আমাকে বন্দি করে লাথি মেরেছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, আল্লাহর দুশমন, দেখলি তো শেষ পর্যন্ত আল্লাহ তোকে কিভাবে অপমানিত করলেন? আবু জাহেল বলল, আল্লাহ আমাকে অপমানিত করেছেন? আরে বেটা, যাকে তুই হত্যা করলি তার চেয়ে অভিজাত আর কেউ কি আছে? বল আমাকে, আজ কারা জয়ী হয়েছে? আবু জাহেল শেষ মুহূর্তে এসেও যুদ্ধের ফলাফল জানতে চেয়েছিল। অপর এক বর্ণনায় আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু জাহেল মাটিতে শুয়ে তার ধারালো তরবারি নিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। আমার তরবারিটি ছিল ভোঁতা। আমি আবু জাহেলের হাতে আঘাত করে তার তরবারি ফেলে দিলাম আর তার বুকের উপর পা দিয়ে দাঁড়ালাম। আবু জাহেল আমাকে বলল, ওরে বকরি রাখাল, তুই তো দেখি বহুত উঁচু জায়গায় উঠে গেছিস। এই কথার মাধ্যমে সে নিজেকে খুব অভিজাত আর আব্দুল্লাহ ইবনে মাসউদকে নিচু হিসেবে দেখাতে চাচ্ছিল। মৃত্যুর পূর্ব মুহূর্তেও আবু জাহেল তার ঔদ্ধত্য দেখিয়ে চলছিল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এরপর আবু জাহেলের তরবারি দিয়েই আবু জাহেলকে চূড়ান্তভাবে আঘাত করে তাকে হত্যা করেন। তিনি বলেন, এরপর আমি তার মাথা কেটে নিয়ে সেটি আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেলাম। আমার খুব খুশি লাগছিল, কারণ আমি আবু জাহেলের মাথা আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাচ্ছি। আনন্দে আমি যেন হাওয়ায় ভাসতে থাকলাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলের কাটা মাথা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলেন। হে আল্লাহর রাসূল, এই হলো আল্লাহর দুশমনের মাথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে আত্মহারা হলেন। সত্যি? ইবনে মাসউদ বললেন, জি আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোকে অপমানিত করেছেন, তুই আল্লাহর শত্রু। প্রত্যেক উম্মতের একজন ফিরআউন আছে, আর এ হচ্ছে এই উম্মতের ফিরআউন। আবু জাহেলকে হত্যা করতে আল্লাহ বেছে নিয়েছেন আনসারদের দুই কিশোর এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে আবু জাহেল অপদস্থ করত। তিনি ছিলেন খুবই পাতলা গড়নের। একদিন তিনি খেজুর গাছে উঠে বসেছিলেন। বাতাস বইছিল আর তিনি কেঁপে উঠছিলেন। তার সরু সরু পা দেখে সাহাবারা হেসে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা কি এ কারণে হাসছ যে তার পা খুবই সরু? আল্লাহর কসম, কিয়ামতের দিনে এই পা দুটো মিজানে উহুদ পাহাড়ের চেয়েও ভারী হবে। কে কত পেশিবহুল বা শক্তিশালী সেটাই সবকিছু নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন খুবই হালকা পাতলা, মক্কার নিচু গোত্রের একজন সদস্য, দাসীর সন্তান। তিনি ছিলেন মক্কার সেই মুসলিমদের একজন যারা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছিলেন, কিন্তু তাকে দিয়েই
আল্লাহ কুরাইশদের সবচেয়ে অভিজাত, প্রভাবশালী, জাদরেল আর নিষ্ঠুর নেতাকে হত্যা করেছেন। আবু জাহেলের মতো লোক মরলেও এমন কারো কাছে মরতে চাইবে যার মান মর্যাদা তার কাছাকাছি, কিন্তু আল্লাহ তাআলা এমন কিছু মানুষকে দিয়ে তাকে হত্যা করিয়েছেন যারা আবু জাহেলের চোখে ছিল নিতান্তই তুচ্ছ। আবু জাহেলের জন্য বিষয়টা ছিল অপমানজনক, আর এই অপমানেই তার মতো উদ্ধত লোকের প্রাপ্য ছিল। তাকে প্রথমে ধরাশয়ী করেছে এমন দুইজন যাদের হয়তো ময়দানে যুদ্ধ করার তেমন অভিজ্ঞতাও ছিল না, এবং শেষ ফিনিশিংটি দিয়েছেন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন একজন মজলুম দুর্বল মুসলিম। ইবনে মাসউদ আবু জাহেলের বুকের উপর দাঁড়িয়ে তাকে শাসিয়েছেন, তাকে অপমান করেছেন, কুরাইশদের পরাজয়ের সংবাদ জানিয়ে দিয়েছেন এবং সব শেষে হত্যা করেছেন। আবু জাহেলের জন্য এর থেকে অপমান আর লজ্জার কি হতে পারে? যাকে সে এতকাল তুচ্ছ আর নীচ মনে করত, সেই আবদুল্লাহ ইবনে মাসউদ আজ তার বুকের উপর দাঁড়িয়ে। আবু জাহেলের জীবনের শেষ মুহূর্ত ছিল অপমান আর লাঞ্ছনার। ইবনে কাসির রাহিমাহুল্লাহ আবু জাহেলের মৃত্যু সম্পর্কে বলেন, আবু জাহেলের মৃত্যু হয়েছিল আনসারী এক যুবকের হাতে। এরপর আবদুল্লাহ ইবনে মাসউদ তার বুকের উপর পা দিয়ে দাঁড়ান। এর মাধ্যমে আল্লাহ মুমিনদের অন্তরে প্রশান্তি দিয়েছেন। আবু জাহেলের স্বাভাবিক মৃত্যু হতে পারত, ছাদ ধসে কিংবা বজ্রপাতে, কিন্তু লাঞ্ছনার মাধ্যমে তার মৃত্যু হওয়ায় ঈমানদারদের অন্তর বেশি প্রশান্তি লাভ করেছে। قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم وينصركم عليهم ويشف صدور قوم مؤمنين ويذهب غيظ قلوبهم ويتوب الله على من يشاء والله عليم حكيم। যুদ্ধ করো ওদের সাথে, আল্লাহ তোমাদের হাতে তাদের শাস্তি দেবেন, তাদের লাঞ্ছিত করবেন, তাদের বিরুদ্ধে তোমাদের জয়ী করবেন এবং মুসলিমদের অন্তরসমূহ শান্ত করবেন আর দূর করবেন তাদের মনের ক্ষোভ। আর আল্লাহ যার প্রতি ইচ্ছা ক্ষমাশীল হবেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সূরা আত-তাওবা আয়াত 14 এবং 15। এখানে প্রতিশোধের ব্যাপারটি জড়িত। মুসলিমরা দীর্ঘদিন ধরে মক্কার কুরাইশদের হাতে অত্যাচারিত হয়েছিল, তাই আল্লাহ মুমিনদের হাতে কাফিরদেরকে শাস্তি দিয়েছেন, যেন তাদের পরিণতি দেখে মুমিনদের অন্তর শান্ত হয় এবং তাদের মনের ক্ষোভ দূর হয়। আজকের পর্ব এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015